ভ্যালেন্টাইন্স ডে। ভালোবাসার কোনো বয়স হয় না, ভালোবাসা কোনো নিয়মও মানে না, তাই চুলে পাক ধরলেও এই প্রবীণ জুটিরা আজও এই রকমই রঙিন। তাদের জন্য আমাদের সকলের তরফ থেকে ভালোবাসার দিন উদযাপনের একটা ছোট্ট উপহার দিয়ে শুরু করলাম আমাদের আজকের পর্ব। এবার আমরা সবাই মিলে পোডিয়ামে যাব এবং আজকে দারুণ এই পর্ব শুরু করব। সবাই মঞ্চে উপস্থিত, আমরা সকলের সাথে পরিচয় করব। প্রথমে আছেন অসীমা চক্রবর্তী এবং উদয় চক্রবর্তী। নমস্কার দিদি। নমস্কার। হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে। হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে। আমরা এসেছি উদঘাট টালিগঞ্জ থেকে। আমাদের বিবাহিত জীবনে 36 বছর পেরিয়ে এসেছি। উদয় বাবু, এসে কেমন লাগছে? ফার্স্ট ক্লাস, একেবারে দারুণ। দিদিদের তো আমি এই মঞ্চে পাই, কিন্তু ভ্যালেন্টাইন্স ডে এই স্পেশাল ডেতে দাদাদের যে পেয়েছি সেটাই সব থেকে বড় মজা। একবার আমরা দুজনে এসব দেখে একেবারে খুব খুশি, দারুণ। আমরা গল্প করবো দুজনের সাথে। থ্যাংক ইউ। এরপরে আছেন স্বপ্না রায় এবং সুজিত রায়। নমস্কার। নমস্কার, হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে। ভ্যালেন্টাইন্স ডে। কোত্থেকে আসছেন? আমরা আসছি এন্টালি থেকে, কলকাতার এন্টালি থেকে। একটা কথা বলি, রোজ দেখি দিদি নাম্বার 1, এরম যে একটা সুযোগ পাবো এখানে এসে পার্টিসিপেট করবার, এটা একটা ভগবানের আশীর্বাদ বলে মনে হচ্ছে। তোমার এই কাজের নিষ্ঠা, রোজ দিন এই রকমভাবে শো চালানো, এটা আমি খুব প্রশংসা করি। তোমার চেহারা প্রশংসা নিশ্চয়ই অনেকেই করে। আর আরেকটা হচ্ছে যে তুমি নিজেকে কিরমভাবে সুন্দর মেনটেন করছো এত কাজ করবার পরে, এটাও একটা শেখবার জিনিস। থ্যাংক ইউ দিদি, আপনাদের সব ভালোবাসা আশীর্বাদ, আর কিচ্ছু না। সুজিত বাবু নমস্কার, আপনি এখানে এসেছেন, কেমন লাগছে আপনার? ও বাবা, আমি তো চমৎকৃত একদম। এত বছর একসাথে পথ চলার গল্প শুরু। এটা তো নিশ্চয়ই একদম। এরপরে আছেন ঝর্ণা চক্রবর্তী এবং বাসুদেব চক্রবর্তী। নমস্কার রচনা, আমরা এসেছি ভিআইপি হলদিরাম অনুপমার থেকে। আজকে স্পেশাল দিনটা তোমার সঙ্গে কাটাতে পেরে বা তোমার সান্নিধ্যে আমাদের এই দিনটা আরও স্পেশাল হয়ে উঠেছে। থ্যাংক ইউ দিদি। অনেকে বলে দিনের বেলা নাকি স্বপ্ন দেখা যায়, আমি ভাবছি স্বপ্ন দেখছি না, সত্যি বাস্তবে সেটাই আমার মনে এখনো সন্দেহ রয়ে গেছে। ঝর্ণাদি দারুণ মেনটেন করেছেন কিন্তু আপনি। কে আমাকে না কে? বউ বড় তাই, বউও তাই। আমার কপালে তাই দুঃখ। হ্যাঁ, রচনার সার্টিফিকেট পেয়েছে, সুতরাং এর তো মূল্য আরো বেড়ে গেল আমার। ওকে, আমরা গল্প করবো আপনাদের সাথে। এরপরে আছেন মল্লিকা মুখার্জি এবং বিকাশ মুখার্জি। হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে। বিয়ে নামের একটা পবিত্র গাড়িতে চড়ে আমরা 42 বছর কাটিয়ে দিলাম। বাহ, এইভাবেই আমরা বাকি জীবনটাও কাটিয়ে দিতে চাই। একদম। এবং সেই কাটিয়ে যাওয়া জীবনের কিছু ঘটনা তোমার সঙ্গে শেয়ার করব। থ্যাংক ইউ বিকাশ বাবু। এখানে এসে আমার খুব ভালো লাগছে, থ্যাংক ইউ। এইটুকু বলতে পারি, কারণ এইটাও দেখে তো। হ্যাঁ, এবং আমি ম্যাক্সিমাম সময় ওর পাশে বসে থাকি। বাহ, তারপর আপনিও দেখেন। সবাইকে নিয়ে শুরু করছি আমাদের প্রথম রাউন্ডে খেলা দিদি মেয়ে হয়ে যায়। প্রথমে একটু কথা বলি অসীমাদির সাথে এবং উদয় বাবুর সাথে। 36 বছরের বিবাহিত জীবন, হ্যাঁ, শুরু কিভাবে হয়েছিল? আমাদের অ্যারেঞ্জ ম্যারেজ, কিন্তু অ্যারেঞ্জ হওয়ার পর আর কি বাবা মা ঠিক করে দেওয়ার পর আমাদের লাভও হয়েছে। অ্যারেঞ্জে পরে বিয়েটা হতে কতদিন সময় লাগে? না, 1 বছর। সে 1 বছরে একে অপরকে চেনার চেষ্টা করে। হ্যাঁ, 1 বছরে আমি অনেকবার মানে ওর সঙ্গে দেখা করেছি। একবার তো আমি ওর অফিসে গিয়ে হানা দিয়েছিলাম যে সত্যি ও সারপ্রাইজ ব্যাংকে চাকরি করে কিনা দেখতে। পাত্রীর খবর পেলেন কোত্থেকে উদয় বাবু? তথ্য কেন্দ্র, তখন আমাদের পেপার ছিল, আবার তথ্য কেন্দ্র সব পাত্র পাত্রী ইত্যাদির খবর পাঠাতো বাড়িতে। তো সেইখান থেকে মা দেখে দেখে চিঠি লিখতেন, সেই হিসেবে দেখা। সবকিছু ভালো, দেখতে সুন্দর, কিন্তু ভীষণ কিপটে, জানেন তো। তখন তো বুঝতে পারিনি কি করে এত কিপটে, কিন্তু কোনো ম্যারেজ অ্যানিভার্সারি বা কোনো অকেশনে কিচ্ছু দিত না, জানেন তো। ভীষণ কিপটে ছিল। এটা কত বছর চললো? এটা অনেকদিন চলেছে। হাটে হাড়ি ভাঙছে, বুঝতে পেরেছেন? আমাকে এইরকম ভাবে সর্বত্র নাকাল করেছে। না, এটা অনেকদিন চলেছে। যেখানে যাবে আমাকে এইভাবে নাকাল করে। কিন্তু এখন স্বীকার করছি, এই বয়সে এসে স্বীকার করছি, ও কিপটে ছিল বলেই আজকে আমার সংসারে এত উন্নতি হয়েছে। আমার অনেকগুলো ফ্ল্যাট এবং ছেলে মেয়েকে আমি সুপ্রতিষ্ঠিত করতে পেরেছি। তখন খুব রাগ হতো, অল্প বয়স আমায় কিছু দিচ্ছে না, কিন্তু এখন আমি ওর জন্য গর্ব অনুভব করি। দাঁড়াও, এটা কি নিয়ে এলেন? কি ভ্যালেন্টাইন্স ডেতে
এইবার অন্তত দেব। 2020 এই 36 বছর পরে ভ্যালেন্টাইন্স ডেতে এটা বলতে ছোট হয়ে গেল। মাপ দিয়ে নেয়নি তো, ছোট হয়ে গেছে, 20 আঙুলে হয়েছে। সবাইকে দেখলাম 20 আঙুলে হয়েছে, এমন আংটি ছোট। তাও এখানেও কিপ্টের প্রমাণ হলো যে মাঝখানে আঙুলেও হলো না, 20 আঙুলে হলো শেষ পর্যন্ত আংটি। সবথেকে ছোট সাইজ, সবথেকে ছোট সাইজ। দেওয়ার পরেও এরকম হবে। 36 বছরে কি মনে হয় একে অপরের মধ্যে কিছু পরিবর্তন হলে ভালো হতো? পরিবর্তন না হলে ভালো হতো। যখন বউ হয়ে এসছে আর কি, বা যতক্ষণ বউ ছিল, 1 বছর 2 বছর 3 বছর 4 বছর 5 বছর, তখন একটুখানি যেন মনে হতো যে না ঠিক আছে। কিন্তু এই যত দিন যাচ্ছে এখন গিন্নি হয়ে গেছে, বুঝতেই পাচ্ছেন। ছেলে মেয়ে বড়, তাদের দুজনেরই বিয়ে হয়ে গিয়েছে। এখন আমি হয়ে গিয়েছি একেবারে বাতিলের দলে। বলো বাতিল। পুরুষ না সবসময় নিজের কর্তৃত্ব ফলাবে, মানে আমরা কিছু আগবাড়িয়ে করবো, আমরা কিছু করবো, সেটা ওরা মেনে নেবে না। তো ভীষণ নাক ডাকে, মানে মুখটা এরকম করবে, নাক তুলে কথা বললে কিন্তু আমি সহ্য করবো না। এত সুন্দর নাকটা যদি তাই তুলে কথা বলে। খুব কমই আছে ইন্ডিয়াতে, আমার এক পিস আছে। তবে এটা ঘটনা কিন্তু রচনা, তোমায় বলি যে শরীরের অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ যদি কাজ না করে, চোখ হয়তো দেখতে পাচ্ছি না, কান শুনতে পাচ্ছি না, হাত হয়তো চলছে না, এইগুলো হলে পরেও একটা মানুষ কিন্তু থাকে। নাক যেদিন কাজ বন্ধ করে দেবে, তাই তো নিঃশ্বাসটাই থাকবে না। তো বটেই, একদমই তাই। নাক ডাকাটাকে সাপোর্ট করতে হবে অসীমাদি, তাহলে হবে না। ভীষণ ডিস্টার্ব হয়, ঘুমোতে পারি না একদম ওর পাশে শুলে। ওই জন্য একাধিক ডাক করে পাশে করে গিয়ে শুই। খুব ভালো লাগলো কথা বলে অসীমাদি এবং উদয়বাবু এরকমই থাকবেন, হাসি খুশি, খুব সুন্দর। এরকম ম্যাচিং করে সবসময় জামা কাপড় পরবেন। ও ম্যাচিং হয়ে গেছে আজকে, দারুণ লাগছে দেখতে। ভালো থাকবেন, থ্যাংক ইউ। ধন্যবাদ। দেখবো কি খেলা আসছে। খেলাটা একটু বুঝিয়ে দিই। 10টা মালা রয়েছে, 2টো পিড়ে রয়েছে। মালার পাশে স্ত্রীরা দাঁড়াবেন, আর অন্য একটি পিড়েতে স্বামীরা দাঁড়াবেন। মালা পরাতে হবে, দূর থেকে মালাটা ছুটতে হবে, এবং দাদাদেরকে একটু অ্যাডজাস্ট করে, হাত দিয়ে ধরা যাবে না, কিন্তু মাথাটাকে একটু অ্যাডজাস্ট করে মালাটা গলায় পরে নিতে হবে। ইচ মালার জন্য 2 পয়েন্ট করে। প্রথমে খেলতে আসছেন উদয়বাবু এবং অসীমাদি। দেখেন আপনি দিদি উঁচু নিচু আছে। স্টার্ট দিন, ভালো করে মাপটা দেখে নিন। আস্তে আস্তে, পড়ে যাবেন না, সাবধান। Very good. একটু জোরে হলো না। Very good. Good. Very good. 3টে হয়ে গেছে। Very nice. 5টা। অসীমাদি উদয়বাবুকে 6টা মালা পরিয়েছেন। ফিরে এলাম ব্রেকের পর। আপনারা দেখছেন দিদি নাম্বার 1 সিজন 8 স্পেশাল পার্টনার কুচিনা স্মল অ্যাপ্লায়েন্সেস। এবার একটু স্বপ্নাদি এবং সুজিত বাবুর সাথে কথা বলবো। কত বছর হয়ে গেল বিবাহিত জীবন? আমাদের 48 বছর। আর 2 বছর পরে 50। বাবা, সে তো ভেবেই এখন অস্থির আমরা। 50 ইয়ার্সে কি প্ল্যান? আমরা সবসময় আনপ্ল্যান লাইফে মোটামুটি লিড করছি, কিন্তু আমরা খুব এনজয় করি। কথাটা ঘোরাচ্ছে, হ্যাঁ, গিফট একদম। দেন, ওই কথাটা কিন্তু ঘুরিয়ে দিল।
টিয়াতে একটা বিশাল বড় গিফট আসবে। আমরা কিন্তু ভীষণ এনজয় করছি। আমরা কি বলবো, আমার স্বাস্থ্য ফাস্থ্য সবই ভালো, আর আমরা খুব বেরোই, আচ্ছা, খুব বেরোই, মানে দূর দূর গাড়িতে আমরা ঘুরতে যাই। কে ড্রাইভ করে? এখন আপনি ড্রাইভ করেন? হ্যাঁ, এখনো নিয়ে এসছি তো। সে কি? গুজরাট থেকে কলকাতা গাড়ি চালিয়ে? গাড়ি চালিয়ে গাড়ি চালিয়ে গুজরাট থেকে কলকাতা আপনি চালিয়ে এসেছেন? শুধু গুজরাট না, আমরা ওদিকে মসুরি, নৈনিতাল সব গাড়ি নিয়ে গেছি গুজরাট থেকে। ঘুরতে বড় ভালোবাসেন। আপনি কি করতেন দাদা? আমি বেসিক্যালি ইঞ্জিনিয়ার, ওকে। আর অনেক জায়গায় কাজ করেছি, শুধু আচ্ছা। মানে কলকাতা না, আমি মাইসোর, বম্বে, মানে all over India ঘুরে বেড়াতে হ্যাঁ হয়েছে। অল ওভার ইন্ডিয়া কাজ করেছি। ও সঙ্গে ছিল। গুজরাটে আমরা যখন প্রথম যাই তখন ও একটু অবাক হয়, কারণ আমার যে ফ্যাক্টরিটা ছিল সেটা মানে ওই বড়দার থেকে প্রায় 80 কিলোমিটার এরকম দূর, কিন্তু ওই যে 80 কিলোমিটার ওটা একদম মানে ফাঁকা জায়গা দিয়ে। তো ও তো কলকাতার মেয়ে, ওকে নিয়ে বললো এটা কী যায়, ও দেখছি চোখগুলো বড় বড় হয়ে যাচ্ছে, তো এ আবার কোথায় এলাম। তো তারপরে যে মানে মজাটা পেলো ওখানে থেকে, কারণ চতুর্দিকে সবুজ, খুব হ্যাঁ, ভালো। আমরা 23 বছর আমার ছেলে মেয়েরা সব ওখানেই বড়। পড়াশুনো করে ইঞ্জিনিয়ার হয়ে বেরিয়েছে ওখান থেকেই। আমিও ওখানে পড়াতে শুরু করলাম, আপনি ওখানে গিয়ে। টিচার ছিলেন? হ্যাঁ হ্যাঁ। তারপরে যখন চলে এলাম, হ্যাঁ 23 বছরের একটা জীবনের অধ্যায় ওখানে ফেলে রেখে দিয়ে আছি। এই 48 বছর হয়ে গেল, কে বেশি রোমান্টিক বলে মনে হলো দুজনের কেউ মধ্যে? না। এখন আমরা কেউ না। ভীষণ রিয়েলিস্টিক। রিয়েলিস্টিক হলে রোমান্টিক হওয়া যায় না? না না, এত হওয়া যায়, কারণ সবসময় ইউ হ্যাভ টু প্ল্যান যে নেক্সট স্টেপটা কোথায় যাব, এ করবো। আমি তো সারাক্ষণই চাকার ওপর ঘুরছি, চাকার ওপর রয়েছি, বাড়িতেও তাই চাকার ওপর ঘুরছি, সেই জন্য ওটা আমাদের ইলিউশন, ড্রিম ওসব নেই? নেই। বাউন্ডুলের টাইপ একটু বলা যায়। মানে যখন ইচ্ছে গাড়ি নিয়ে বেরিয়ে হ্যাঁ, পড়লাম। একদম একদম সব ভালোবাসাটা ড্রাইভিং এর উপর আছে। একদম একদম। ঘুরতে দিলে খুব সব কাজের ঘুরতে খুব ভালোবাসে, ওখানে সব ভুলে যাই। ওইটাই ভালোবাসার জায়গা আর কি। তো এখন সারাদিন কিভাবে সময় কাটে দুজনের? কি বলবো, বলা উচিত না, বাড়িটা আমাদের একটু বড়। ওকে। হ্যাঁ, একটু বড়, প্রচুর জানলা দরজা আছে, বারান্দা আছে, এও আছে, সেগুলো পরিষ্কার রাখতে একটু সময় যায়। হাজার হোক নিজের বাড়িতে, ওটা নোংরা আমি দেখতে পাই। ঠিক, তো দুজনে মিলে বসে করেন? না না, কাজের লোক আছে। কাজের কোনো শেষ নেই, ও দিন ভালো কেটে যায়। আর তোমার সন্ধে হলেই তোমারটা দেখতেই হবে, আর কিছু আর দেখি না তোমার দেখি তো, তোমাকে তো দেখতেই নাম্বার হবে। ওয়ান তো দেখতেই হবে। সেই ওটা সময় একটা- আমরা চাটা খাই, ইচ্ছে করে প্ল্যান করে সেই সময় চাটা আমরা খাই, হ্যাঁ, যাতে তোমারটা Thank you, আরামসে দেখতে thank পাই, আর দেখিও কোনো ব্যাপার না। শিক্ষিকারা কিন্তু একটুখানি বেশ রাগী হয়, একটুখানি বাবা, গাম্ভীর্য আছে। থাকে। ও অনেক সময় আমায় বলে এটা তোমার স্কুল নয়। ও এটাই সেটা হচ্ছে মাঝে ব্যাপার। মাঝে তাড়ে, তখন আমি ওটা বলি। কারণ আমি এতদিন ধরে দিদিদের দেখছি যারা একটু শিক্ষিকা হয় তারা একটু গাম্ভীর্য থাকে ব্যাপারে, একটু রাগী রাগী হয়। চক্ষুগুলো লাল লাল হয় মাঝে। না, দিদির চোখ লাল নয়। আর একটা কথা বলি রচনা, আমার কর্তার হবি সেন্টার হচ্ছে বাজার যাওয়া। ও আর কোথাও বললে না খুব অসুবিধে, না রোদ উঠেছে কি এখন যাওয়া যায় না, এখন বাজার যাওয়া- বললেই ready। ব্যাস একবার বলো বাজার যাবে, হ্যাঁ তো যেতেই হবে, আনতেই হবে। So sweet. কিন্তু সব সময় সব জিনিসটা অ্যাভেলেবল বাড়িতে, এটা একটা সুবিধা হ্যাঁ আছে। সেইটাই আমাকে অনেকে বলেছে যে দাদা এনে দেয় বলে বুঝতে পারো না আমাদের কত অসুবিধা হয়। খুব সুন্দর, খুব ভালো থাকবেন, এই দারুণ করে মজার মানুষ আমাদের দুজনেই। জীবনটা যাচ্ছে এখন পর্যন্ত, খুব আমরা খুব ভালো যাই, থাকুন, যাই। সব সময় এরমই থাকুন, সুস্থ থাকুন, ভালো থাকুন। তুমিও খুব ভালো থেকো। 50 বছরের অ্যানিভার্সারির জন্য আগাম শুভেচ্ছা। থ্যাংক ইউ সো মাচ। ধন্যবাদ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এবার খেলতে আসছেন স্বপ্নাদি, সুজিত বাবু। দিদি একটু সাবধানে নামবেন। স্টার্ট। ভেরি গুড, হয়ে গেল একটা, আর কি চাই? দাদা একটু অ্যাডজাস্ট করে নেবেন মাথাটা। ঠিক করে মাথার উপরে ছুটতে হবে, পাশে না। দাদা একটু অ্যাডজাস্ট করতে হবে মাথাটা, তা না হলে কিন্তু হবে না, ছুটবে না। দুটো হয়ে গেল। Last.
ওকে, নো প্রবলেম, চলে আসো। স্বপ্নাদি সুজিত বাবুকে দুটো মালা পরিয়ে 4 পয়েন্ট। ফিরে এলাম ব্রেকের পর। আপনারা দেখছেন দিদি নাম্বার 1 সিজন 8 স্পেশাল পার্টনার কুচিনা স্মল অ্যাপ্লায়েন্সেস। ঝর্ণাদি, বাসুদেব বাবু, আপনাদের সাথে একটু গল্প করি এবার। কত বছরের বিবাহিত জীবন? 50 বছর পার হয়ে 51 বছরে এলাম। বাহ, তো 50 বছরে কি করা হলো? খুব বড় করে পার্টি দিয়েছিলাম, আত্মীয় বাহ। বন্ধু বান্ধব, আনন্দ পেলাম, কিন্তু দুঃখ পেয়েছি, এত গিফট পেয়েছি রচনা। ওই গিফটগুলোই যেন এখন আমার মনে হচ্ছে বোঝা, কোথায় রাখবো, কোথায় রাখবে এবং কি প্রয়োজন। শুরু কিভাবে হয়েছিল? আমার পিসো দাদা ছিলেন, তিনি আমার শ্বশুরমশাইয়ের সঙ্গে পরিচিত। ও, একদিন হঠাৎ তার সঙ্গে বেরিয়েছি দাদার সঙ্গে, সে হঠাৎ এক বাড়িতে ঢুকলো বাগুইয়াটিতে, আমার শ্বশুরবাড়ি বাগুইয়াটি। সেখানে ঢোকার পর দেখি একটা মেয়ে, দেখতে ভালোই ছিল মনে হয়, সে দেখি জুতো পালিশ করছে। যা লালুদা বলতাম, লালুদা বলে বস বস বস। বসার পর কথাবার্তা কি বললো টললো, চাটা খেলাম। বাইরে এসে লালু মেয়েটাকে কেমন লাগলো, আমি মেয়েটাকে আমি তাকায় দেখিনি তো, আমি দেখলাম হাতে জুতোর ব্রাশ আর জুতো কালি করছে। সেই মেয়েটাকে দেখার প্রশ্ন ওঠে কি করে, লজ্জায় মুখেও বলতেও পারি না যে হ্যাঁ পছন্দ। এই দিয়ে শুরু আমার। অ্যাকচুয়ালি আমার চাকরানি, আমি চাকর, এ আমার রানী। কি হয়, চাকরানি। বাসুদেব বাবু এখন এই অবস্থা যে আপনি চাকর হয়ে গেছে। হ্যাঁ, তাই তাই। যখন যেটা বলে যে না করি, ব্যাস, শুরু হয়ে গেল দক্ষযজ্ঞ। তো তাতে আবার ভালো হয় মনে করি। যদি এরকম হয় দক্ষযজ্ঞ যদি হয়, তখন আমি বুঝি যে সে সুস্থ আছে। হাসপাতালের পেশেন্টরা কখনো দক্ষযজ্ঞ করতে পারে না, এই দেখে আমি বুঝি সে তো সুস্থ, সুতরাং তাকে করতে যে সুযোগটা দিই যত করে। আপনার থেকে কি কি আশা করেন দিদি, যে না হলেই দক্ষযজ্ঞ লেগে যায়? আমার কাছে হ্যাঁ? উনি যেটা বলবেন সেটাই শুনতে হবে। ও, হ্যাঁ তে হ্যাঁ, না হ্যাঁ হ্যাঁ তে হ্যাঁ, তক্ষণ সে শুনতে হবে। ও, যেরকম কি কি এই। থাকে লিস্টে, কি কি থাকে কাজ? মশাই খোলার দায়িত্ব আমার আচ্ছা সকালে। আচ্ছা, তা আমি হয়তো ব্রাশ করতে গেলাম, এই করতে গেলাম, মশাইটা খুলতে বলেছে, মশাই খুললে না কেন আগে? আরে ব্রাশ করে এসে মশাইটা খুলবো না, সে মশাই এক্ষুনি খুলতে খুলতে হবে, যাবে, আচ্ছা। তক্ষুনি খুলতে হবে। আচ্ছা। এই ধরনের সব বিষয়ে বলে, আমি ঠিক আছে কি করবো আর, 50 বছর কাটিয়ে এর 4 দোষগুলো আমি বলি রচনা, আমি দোষ বলিনি কিন্তু, না, দোষ আমি গুণ বলেছি। কমান্ডিং, কমান্ডিং। পুলিশ সার্ভিসে ছিলেন আমার বাবা, এও ডিফেন্সে ছিলেন, ইন্টেলিজেন্সে। কাজে আমার নেচারটাই হয়ে গেছে খুব ডিসিপ্লিন মাইন্ড। তো এ তেমনি উল্টো, এ বাবা, জামা কাপড় এখানে ছেড়ে রাখবে, তো তোয়ালে ভেজা তোয়ালে ওখানে তাহলে বিয়ে ছেড়ে করেছি কেন? জামা কাপড় যে গোছাতেই হয় আমাকে। কিন্তু এই জিনিসগুলো আমরা মেনে নিয়েছি, ওর অনেক গুণ আছে বলে। ওর ওই গুণগুলো না থাকলে হয়তো দক্ষযজ্ঞ হতো, এটা ঠাট্টা করে বললো। কিন্তু খুব পিস মাইন্ডের এবং খুব কি বলবো, মানে বন্ডিং যেটা, যে মানে আমি হাঁটলেও ব্যথা পাই, হ্যাঁ, আমাদের বাহ, খুব মায়েদের ভালো। ভাষায় যেটা খুব বলবে, ভালো। এটা ঠাট্টা করে বলছে। যে 50 ভালো। বছরে তো গুণ দোষ সব কিছুই কাটিয়েছে। নিশ্চয়ই, নিশ্চয়ই। তবে লোকে বলে না 7 জন্ম, আমি বলবো যদি 14 জন্ম হয় ওকেই যেন পাই। ভেরি গুড, ভেরি গুড। মানে আমাকে চেঞ্জ করতে দেবে না। এই দাঁড়ালো, এই আর কি দাঁড়ালো, আমার খুব ভালো। পরের জন্য অন্য কেউ না, সেটাই দিদি চান। এই এপিসোডে একটা কপি পাওয়া যাবে? নিশ্চয়ই পাওয়া যাবে। ঠিক আছে, এটা রেকর্ডেড হলো। এটা রেকর্ডেড হলো। হ্যাঁ, এটা আমি দেখাবো সময়কালে, প্রয়োজন অপ্রয়োজন নেই। আজকে তো বউ এত সুন্দর সেজে এসছে, এত ওয়েল মেইনটেইনড ফিগার। মন থেকে একটু সুন্দর করে কিছু বলুন বউকে। কি বলবো, হাঁটুতে ব্যথা। নালে হাঁটু গেড়ে বসে বলতেন। হ্যাঁ, তাহলে হাঁটু করেই বসে বলবো। বাবা, সামনে এসে বলবেন। এসো।
আমার বায়োলজিক্যাল হৃদয়টা দিলে পর আইসিসি তো যেতে হতো, তাই জন্য এইটা দিলাম তোমায়। এই। স্টার্ট। ওকে, লিখে যাচ্ছে কেন? এত সোজা না যা ভাবছো। একটু দেখে, ভালো করে দেখে, মাথার উপরে ঠিক। ভেরি গুড, দুটো হয়ে গেছে। সোজা করে না। আর দুটো। সোজা করে না, শ্রেষ্ঠ না, তাতে কথা। হ্যাঁ, খুব ভালো, তিনটে। এটা শেষ মালা, এটা ঢোকাতে হবে। চলো, লাস্ট মালা কিন্তু। ভেরি গুড। এই যে বিয়ের দিন বউয়ের সামনে মাথা নত করলেন, সে তুলতে পারিনি। সেই আজকে সেই 1 মিনিট ধরে মাথা নত করে হলো। আর তুলতে পারিনি। বউকে ভালোবেসে পড়িয়ে দে। সব করেই দেবো। না, একটা পড়ালেই যথেষ্ট। বাহ, ঝর্ণা দে বাসুদেব বাবুকে 4টে মালা পরিয়ে 8 পয়েন্ট। এবার একটু কথা বলবো মল্লিকাদির সাথে এবং বিকাশ বাবুর সাথে। কেমন কাটলো এই 42টা বছর? খুব ভালো, হাসি খুশি আনন্দে এইভাবেই কাটিয়ে যেতে চাই। অ্যারেঞ্জ ম্যারেজ নিশ্চয়ই? হ্যাঁ, দাদা আপনাকে দেখতে এসেছিলেন? 3 জনই মিলে দেখতে এসেছিল, দাদা, পরের ভাই আর ওদের ছোট মামা। ওর 3 জনে ওই 1-2 বছরের ছোট বড়। তা আমি তো আর বুঝতে পারিনি তখন যে কোনজন। পরে সেটা যখন কেউ বলল, আমি বললাম ও আচ্ছা, ভুঁড়ি আছে যার একটুখানি, সেই ভদ্রলোক। তখন একটু এরকম তখন ছিল। আসলে আমি একটু মোটা সোটা ছিলাম। হ্যাঁ, একটা ব্যাপার ছিল, এখনো পাওয়া যাবে কিনা জানি না দেখতে, একটা মানে এটা গজ দাঁত ছিল, সেটা ভীষণ ভালো লেগেছিল আমার। আর ওকে আমি বলেছি তখন আপনার 78 দিন পরে বলে একটা সিনেমা হচ্ছিল, তো সেইখানে আপনার একটা গান ছিল, নিদ নাহি আঁকি পাতে। তো আমি ওকে বললুম যে এই গানটা আপনি গাইতে পারবেন? বলল যে হ্যাঁ পারবো, বলে গিয়ে দিল। তাতে কি বলে আমার ভীষণ কি বলে ভালো লাগলো। হ্যাঁ, ভালো লাগলো। ঠিক ঠিক। তা আজকে তো ভালোবাসার দিন। হ্যাঁ, হ্যাঁ, বলুন। দুজনের মধ্যে কে বেশি রোমান্টিক? দুজনেই। একসঙ্গে বেড়াতে গেছি হয়তো, সবাই ছবি তুলছে, করছে, সব ঠিক আছে, আমরা দুজনে কোনো ফাঁকে ঠিক নিজেরা গিয়ে একটুখানি ছবি তুলে নেবো, সে ফটোগ্রাফার দিয়েই হোক বা নিজেরা হোক, এই জিনিসটা আছে। 42 বছর একসাথে পথ চলা। হ্যাঁ, একে অপরের ব্যাপারে কি বুঝলেন? যে যত ভালো করেই চা করুক না কেন, পছন্দ হয় না, আমি চা করলে তবেই সেটা ঠিক আছে। হ্যাঁ, এইটা একটা ব্যাপার আছে। আর এখন তো মায়েরা কেউই নেই, দুধের জিনিস খেতে খুব ভালোবাসে, এই পায়েস, পিঠে পিঠে এগুলো, ওগুলো যে এখন মানে মারা না থাকাকালীন বানাই করি, এই জিনিসটা মানে ফিল করে আর কি, বলে যে হ্যাঁ মনে পড়ে যে আমি বললাম মায়েদের থেকেই তো শেখা। খুব ভালো, ভালো লাগলো পরিচয় হয়ে মল্লিকাদি এবং বিকাশ বাবু। ভালো থাকবেন। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ। আমি তো তোমার চিরদিনের হাসি কান্নার সাথী, শিখে করো। ঠিক করে, ধীরে সুস্থ, একটু সামনে, তাড়াহুড়ো করো না। আরামসে। আমি তো তোমার
মাথাতেই ফেলতে পারছি না। বলাতেই পারছি না। হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে। মাথাটা একটু আসতে পারো, একটা অন্তত। মল্লিকা দি বিকাশ বাবুকে 3টে মালা পরিয়ে 6 পয়েন্ট, একটা পরিয়ে দিন স্ত্রীকে। ফার্স্ট রাউন্ডের স্কোর, এই রাউন্ডে ফার্স্ট পজিশনে আছেন অসীমা দি উদয় বাবু 12 পয়েন্টস। সেকেন্ড পজিশনে আছেন ঝর্ণা দি বাসুদেব বাবু 8 পয়েন্টস। থার্ড পজিশনে আছেন মল্লিকা দি বিকাশ বাবু 6 পয়েন্টস। ফোর্থ পজিশনে আছেন স্বপ্না দি সুজিত বাবু 4 পয়েন্টস। অসীমা দি উদয় বাবুর পছন্দ সারেগামা কারওয়া, ঝর্ণা দি বাসুদেব বাবু পছন্দ পুষ্পা ফার্নিচারের তরফ থেকে টিভি ক্যাবিনেট, মল্লিকা দি এবং বিকাশ বাবুর পছন্দ থার্মোফ্লাস্ক, স্বপ্না দি সুজিত বাবুর পছন্দ কর্নার র্যাক। সকলের জন্য ভদ্রেশ্বর লালবাবা রাইসের তরফ থেকে মিনি কেক চা। শুরু করবো আমাদের সেকেন্ড রাউন্ড। কুচিনা স্মল অ্যাপ্লায়েন্সেস প্রেজেন্টস হয় তুমি নয় আমি। আজকের আমাদের স্পেশাল গেস্ট রূপল দা। হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে। হ্যাঁ, আজকে তো দারুণ একটা বিশেষ দিন। জীবনে ভ্যালেন্টাইন কে ছিল এতদিন? রে, এটা কি এইরকম একটা দিনে বলা যায়? আর একজনই আছে, এটা তুমি ভেবে নিচ্ছ কেন? সেই জন্য জিজ্ঞেস করলাম কে কে আছে। না, এখানে বলা রিস্কি কেন? একজনের নাম বলে তো অন্যজন রেগে যাবে, তাই না? প্রথম গানের প্রশ্ন, সঠিক উত্তর দিলে গিফট পাবেন কুচিনা স্মল অ্যাপ্লায়েন্স তরফ থেকে স্যান্ডউইচ মেকার। ছেঁড়া ঘুড়ি রঙিন বল, এইটুকুই সম্বল। আর ছিল রোদ্দুরে পাওয়া বিকেল বেলা, বাজে বকা রাত্রি দিন, অ্যাস্টারিক্স টিন টিন, এলোমেলো কথা উড়ে যেত হাসির ঠেলায়। সে হাসি ছুটে যেত গোধূলি মিছিলে, সবার অলোক খেতে তুমিও কি ছিলে? সে হাসি ছুটে যেত গোধূলি মিছিলে, সবার অলোক খেতে তুমিও কি ছিলে? হাওয়ায় 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 বন্ধু তোমায় গান শোনাবো বিকেল বেলায়, বন্ধু তোমায় গান শোনাবো বিকেল বেলায়। প্রশ্নটা হচ্ছে গানের কথা অনুযায়ী বন্ধুকে কোন সময় গান শোনানোর কথা বলা হয়েছে? বলো। মল্লিকা দি বিকেল বেলায়। একদম সঠিক। 5 পয়েন্টস। তোমায় গান শোনাবো। সঙ্গে কুচিনা স্মল অ্যাপ্লায়েন্স তরফ থেকে স্যান্ডউইচ মেকার। এবার দ্বিতীয় গানের প্রশ্ন, সঠিক উত্তর দিলে গিফট পাবে লালম অয়েল প্লাসের তরফ থেকে লেডিস ব্যাগ। অনেকগুলো অক্ষর টিভি স্ক্রিনে ঘোরাঘুরি করবে, একটা অক্ষরে এসে আটকে যাবে। যেই মুহূর্তে একটা অক্ষরে এসে আটকাবে, সঙ্গে সঙ্গে বাজারটা প্রেস করে সেই অক্ষর দিয়ে গানটা শুরু করবেন। এই প্রশ্নের ক্ষেত্রে আমি বলবো না। মল্লিকা দি এদিন আজি কোন ঘরে গো খুলে দিল দ্বার, আজি প্রাতে সূর্য ওঠার সফল হলো কাজ। একদম 5 পয়েন্ট। সঙ্গে লালম অয়েল প্লাসের তরফ থেকে লেডিস ব্যাগ। একটা গান হয়ে যাক। এক পলকে একটু দেখা, আরো একটু বেশি হলে ক্ষতি কি? যদি কাটেই প্রহর পাশে বসে মনের দুটো কথা বলে ক্ষতি কি? 3 নম্বর গানের প্রশ্ন, সঠিক উত্তর দিলে গিফট পাবে শালের সেট। চোখের ছবি এসছে, এমন একটি গান শোনাতে হবে যেটার মধ্যে চোখ শব্দটা আছে বা আঁখে। বলো মল্লিকা দি। চোখে চোখে কথা বলো, মুখে কিছু বলো না। 5 পয়েন্ট।
সঙ্গে মল্লিকাদের গিফট হচ্ছে শালের সেট। চোখে চোখে কথা হয় এখনো? আমাদের হ্যাঁ, ভেরি গুড। একটা গান হয়ে যাক। কি নামে ডেকে বলবো তোমাকে, মন্দ করেছে আমাকে ওই দুটি চোখে। সবাই কি নামে ডেকে বলবো তোমাকে, মন্দ করেছে আমাকে ওই দুটি চোখে, মন্দ করেছে আমাকে ওই দুটি চোখে। 4 নম্বর গানের প্রশ্ন, রাইট আনসার দিলে গিফট পাবে ইন্ডাকশন ওভেন। প্রথম কলেজের দিনটা আজও থেকে মনে পড়ে সিনটা, প্রথম কলেজের দিনটা আজও থেকে মনে পড়ে সিনটা। দাদা দিদি হাত ধরে সিঁড়িতেই বসে পড়ে, দাদা দিদি হাত ধরে সিঁড়িতেই বসে পড়ে, আর আমার চোখটা ঘরে বন 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 বন। সুইটহার্ট, I'm sitting alone. Sweetheart, for me there is none. গানের কথা অনুযায়ী কোন শব্দ দিয়ে ভালোবাসার মানুষকে সম্বোধন করা হয়েছে? বলো স্বপ্নাদি। সুইট হার্ট। একদম। চোখটা ঘরে Bye বন bye. বন বন সুইটহার্ট। সঙ্গে ইন্ডাকশন ওভেন। আচ্ছা, একে অপরকে কি নামে ডাকা হয়? শুনছো? সেই সেকেন্ডে তো ওগো ওগো আর শুনছো। যদিও মাঝখানে কি হচ্ছে সেটা দরকার নেই, ওগো শুনছোর মধ্যে গ্যাপ আছে, সেটা বলা যাবে না। না, এটা নিয়ে একটা মিষ্টি গল্প আছে। এক বয়স্ক ভদ্রলোক ভদ্র মহিলা, তা এক বন্ধু গেছে তার আরেক বন্ধুর বাড়িতে। তো সেখানে গিয়ে দেখছে সেই বন্ধু না, সে তার বউকে সুইট হার্ট, হানিবি, লাভি ডাবি সব বলছে। তো সেই বন্ধু বলছে, বাবা এই বয়সে তোদের এত প্রেম? বলতে সেই বন্ধু হাতটা চেপে ধরে বলছে, খবরদার বলিস না, আসলে ওর নামটাই আমি ভুলে গেছি। এইভাবে কায়দা করে আমি চালাচ্ছি। আশা করি আপনাদের সেরকম কিছু হয়নি। আপনার থেকে আইডিয়াটা পেলাম, জানতাম না। শেষ গানের প্রশ্ন, রাইট আনসার দিলে গিফট পাবে সুবলে সেট। এমন একটা গান গাইতে হবে যেটার মধ্যে প্রেম শব্দটা আছে, ভালোবাসা শব্দটা আছে, প্যার হতে পারে। বলো স্বপ্নাদি। প্রেম একবারই এসেছিল নীরবে। বাহ, 5 পয়েন্টস। সঙ্গে সুবলে সেট। প্রেম জেগেছে আমার মনে, বলছি আমি তাই, তোমায় আমি ভালোবাসি, তোমায় আমি চাই। উড়ি উড়ি বাবা, উড়ি উড়ি বাবা, উড়ি উড়ি বাবা, কি দারুণ। আবার উড়ি উড়ি বাবা, উড়ি উড়ি বাবা, উড়ি উড়ি বাবা, কি দারুণ। প্রেম জেগেছে আমার মনে, বলছি আমি তাই, প্রেম জেগেছে আমার মনে, বলছি আমি তাই, তোমায় আমি ভালোবাসি, তোমায় আমি চাই। উড়ি উড়ি বাবা, উড়ি উড়ি বাবা, উড়ি উড়ি বাবা, কি দারুণ। উড়ি উড়ি বাবা, উড়ি উড়ি বাবা, উড়ি উড়ি বাবা, কি দারুণ। শুরু করবো আমাদের থার্ড রাউন্ড, কার দৌড় কত দৌড়। হেডফোন রাউন্ড। 1 মিনিট সময় প্রত্যেকের জন্য, তার মধ্যে 5টা শব্দ বুঝতে হবে। প্রত্যেকটা সঠিক শব্দ যে 2 পয়েন্ট করে পাবে। প্রথমে খেলতে আসছেন উদয়বাবু। বিয়ের পর বরের ব্যাপারে কি বলতেন? দেখুক পাড়া পড়শিতে, মাছ গিতেছি বড়শিতে। স্টার্ট দাদা। টোপর, টোপর, টোপর। স্বপন। নাক ডাকা, নাক ডাকা, রাজডাঙ্গা। নাক ডাকা, নাক ডাকা। কিপটে, কিপটে। ভালোবাসা, ভালোবাসা। উলু, উলু, টাইম আপ। খুলে ফেলুন। 3টে হচ্ছে না? 3টে পেয়েছেন, 6 পয়েন্ট। যে দুটো পারেন নেই সেটা দাদা বলে দিচ্ছে আপনাকে। 1 নম্বর হচ্ছে টোপর, আর 5 নম্বর যেটা শেষ উলু। উলু। আচ্ছা। সুজিত বাবু আসুন, দেখে নামবেন দাদা প্লিজ, হ্যাঁ, আস্তে ঠিক আছে। আস্তে।
শান্তশিষ্ট পত্নী নিষ্ঠ ভদ্রলোক। বুঝলে অবলাকান্ত, বাহ! আমি একজন শান্ত শিষ্ট এবার শুরু হোক খেলা। ভদ্রলোক। গাছ কৌটো, কাজকর্ম, কাজকর্ম, বরণ, ভদ্রলোক, গাড়ি, গাড়ি, ধর্ম ডিউ পাটেতে নেই বাজার, বাচাল, একটি নিয়েই গল বাজার, 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 আমি রসগোল্লা, শিষ্ট রসগোল্লা, রসগোল্লা, আমি একজন শান্ত শিষ্ট তিনটে পেরেছেন 6 পয়েন্ট। যে দুটো পারেননি এবার শুনে নিন। গাছ কৌটো, মনে হচ্ছিল বরণ, বরণ, বাসুবাবু আসুন। मुझे नौलखा मंगा दे रे ओ सैया दीवाने স্টার্ট। লগ্ন, লগ্ন, লক্ষণ, सैया दीवाने পিস্তুত, পিস্তুত, माथे पे চোখ, 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 पाँव में पायल মশারি, 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 मुझे नौलखा मंगा दे रे লন্ড ভণ্ড, লণ্ডভণ্ড, मुझे गले से लगा लूंगी তিনটে পেরেছেন 6 পয়েন্ট। যে দুটো পারেননি এবার শুনে নিন। লগ্ন আর পিস্তুত। दीवानी বিকাশ বাবু আসুন। দে দে প্যার দে, দে দে প্যার দে, প্যার দে, প্যার দে দে। স্টার্ট দাদা। হাসি খুশি, হাসি খুশি, হাসি খুশি, Correct. সংসার, 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 কারেক্ট। जहाँ बुझाए तुझे দেওর, দেওর, दे दे प्यार दे, বউ, বউ, ओ दे दे प्यार प्यार। পাকা দেখা, পাকা দেখা, কারেক্ট। একটা পারেননি, চারটে পেরেছেন 8 পয়েন্ট। যেটা পারেননি দেওর, দেওর, এর সোজা কথা পারলেন। থার্ড রাউন্ডে স্কোর। এই রাউন্ডে ফার্স্ট পজিশনে আছেন মল্লিকা দেবী, বিকাশ বাবু 8 পয়েন্টস। সেকেন্ড পজিশনে আছেন তিনজন, ঝর্ণা দি, বাসুদেব বাবু, স্বপ্না দি, সুজিত বাবু এবং অসীমা দি, উদয় বাবু, তিনজনেই 6 পয়েন্টস। গিফট কি কি আছে বলছি, আপনারা এখান থেকে বলবেন কার কি পছন্দ। পিতলের থালা বাসন, টি সেট, রোচক অ্যাগ্রো ভালোবাসা স্পাদের তরফ থেকে রোটি মেকার, গিফট হ্যাম্পার এবং ভদ্রেশ্বর লাল বাবা রাইসের তরফ থেকে গ্রসারি আইটেম। মল্লিকা দি কি চাই বলুন। রোচকের ওকে, রোচক অ্যাগ্রো ভালোবাসা স্পাদের তরফ থেকে গিফট হ্যাম্পার এবং রোটি মেকার। অসীমা দি কি নেবেন? কাপ সেট, অসীমা দিদের জন্য টি সেট। স্বপ্না দি গ্রসারি, ওকে, ভদ্রেশ্বর লাল বাবা রাইসের তরফ থেকে গ্রসারি আইটেম স্বপ্না দিদের জন্য এবং ঝর্ণা দিদের জন্য ওখানে রয়েছে পিতলের থালা বাসন। ফিরে এলাম ব্রেকের পর। শুরু করব আমাদের শেষ রাউন্ড, বুদ্ধিতে বাজিমাত। আমার কস্টিউম স্পন্সর করেছে আদি ঢাকেশ্বরী কলেজ স্ট্রিট, জুয়েলারি স্পন্সর করেছে শেখ ফ্যাশন জুয়েলারি। যিনি আজ দিদি নাম্বার 1 হবেন তিনি পেয়ে যাবেন মুখরোচক চাঁচুরের তরফ থেকে গিফট হ্যাম্পার, সুরভি ম্যানশন গড়িয়া এবং গড়িয়াহাটের তরফ থেকে সোনার হার। সকল দিদিদের জন্য আজকে রয়েছে রুবি জেনারেল হসপিটালের তরফ থেকে বিশেষ প্রায়োরিটি হেলথ কার্ড। ভালো থেকো, আপনার অথবা পরিবারের যে কোনো একজনের জন্য ফ্রি অ্যানুয়াল হেলথ চেক আপ প্যাকেজ। প্রথম প্রশ্ন সঠিক উত্তর দিলে গিফট পাবে আরিহান্ট কালেকশনের তরফ থেকে গোল্ড প্লেটেড জুয়েলারি সেট। দোতারা, লবণ, বেদানা, প্রত্যেকটা শব্দ থেকে একটা করে অক্ষর নিয়ে একটা নতুন শব্দ বানান। এবার বলো ঝর্ণা দি। দোলনা, 20 পয়েন্টস। সঙ্গে আরিহান কালেকশনের তরফ থেকে গোল্ড প্লেটেড জুয়েলারি সেট। দ্বিতীয় প্রশ্ন সঠিক উত্তর দিলে গিফট পাবে এয়ার পিউরিফায়ার। তোমার কাকিমা, তার একমাত্র ভাসুর, তার একমাত্র জামাই তোমার কে? এবার বলো অসীমা দি। স্বামী, 20 পয়েন্টস। সঙ্গে এয়ার পিউরিফায়ার। 3 নম্বর প্রশ্ন সঠিক উত্তর দিলে গিফট পাবে আদি ঢাকেশ্বরী কলেজের তরফ থেকে শাড়ি এবং পাঞ্জাবি। নাই, ভর, মিল এবং নিচে আছে 3টে অক্ষর। যে কোনো একটি অক্ষর নিয়ে ওপরে 3টে শব্দের মধ্যে যে কোনো একটা জায়গায় বসিয়ে 3টে অর্থপূর্ণ শব্দ বানাতে হবে। এবার বলো
মল্লিকা দি। দন্তেশ একার, সানাই, ভরসা, শামিল। 20 পয়েন্টস। সঙ্গে আদি ঢাকেশ্বরী কলেজ স্ট্রিটের তরফ থেকে এই সুন্দর শাড়ি এবং পাঞ্জাবি। 4 নম্বর প্রশ্ন রাইট আনসার দিলে গিফট পাবে উপাসনা মাস্টার অয়েলের তরফ থেকে গিফট হ্যাম্পার এবং 4.1 অডিও স্পিকার। পাশাপাশি ক্লু, একে অন্যের রেখে যায়, সুখে দুঃখে দিন কাটাই। ওপর নিচে ক্লু, বিয়ের কত স্মৃতি আছে, সব খবর তার কাছে। এবার বলো স্বপ্নাদি। একটা হলো অ্যালবাম, একটা হলো খেয়াল। একদম 20 পয়েন্টস। সঙ্গে উপাসনা মাস্টার অয়েলের তরফ থেকে 4.1 অডিও স্পিকার এবং গিফট হ্যাম্পার। শেষ প্রশ্ন, একটা প্রশ্ন বাকি রয়েছে। রাইট আনসার দিলে গিফট পাবেন 24 ইঞ্চেস এলইডি টিভি। ছবিটা ক্লু, শূন্য স্থান পূরণ করুন। এবার বলো ঝর্ণাদি। পাত্র পাত্রীর বিজ্ঞাপন। 30 পয়েন্টস। সঙ্গে 24 ইঞ্চেস এলইডি টিভি। শেষ প্রশ্নের উত্তর দিয়ে আজকে দিদি নাম্বার 1 ঝর্ণা চক্রবর্তী এবং সঙ্গে ওনার স্বামী বাসুদেব চক্রবর্তী with 64 পয়েন্টস। দিদি এটা আপনার মেমেন্টো। মল্লিকা দি আপনার। এটা অসীমা দি। উইনারের ট্রফি ঝর্ণা দি। সঙ্গে দিদি নাম্বার 1-এর ব্যাচ। সুরভি ম্যানশন গড়িয়া এবং গড়িয়াটার তরফ থেকে সোনার হার। দিদি নাম্বার 1-এর স্যাশ। মুখরোচক চাঁদপুরের তরফ থেকে গিফট হ্যাম্পার। আদি ঢাকেশ্বরী কলেজ স্ট্রিটের তরফ থেকে গিফট ভাউচার। রুবি জেনারেল হসপিটালের তরফ থেকে সকলের জন্য বিশেষ প্রায়োরিটি হেলথ কার্ড। ভালো থেকো। আপনার অথবা পরিবারের যে কোনো একজনের জন্য ফ্রি অ্যানুয়াল হেলথ চেক আপ প্যাকেজ। মিয়ামরের তরফ থেকে দিদি নাম্বার 1 কেক। মিয়ামরের তরফ থেকে সকলের জন্য গিফট হ্যাম্পার। ছাদনাতলা 7 পাক, ভালোবাসা বেঁচে থাক। পর্দার ওপরে সবাইকে জানাচ্ছি ভ্যালেন্টাইন্স ডে অনেক অনেক গুড উইশেস। কালকে দেখা হচ্ছে, সবাই ভালো থাকবেন। এরপরে দেখবেন আলো ছায়া।